2 সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো সাধারণ ইসরায়েলিদের দখলে তেল আবিব। রাজধানীর প্রতিটি সড়ক লোকে লোকারণ্য হবার পেছনে রয়েছে দুটি দাবি: গাজায় যুদ্ধবিরতি ও হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তির জন্য চুক্তি। জিম্মিদের স্বজনদের আয়োজনে মঙ্গলবারের বিক্ষোভে অংশ নেন 3.5 লাখের বেশি মানুষ। ডে অফ ডিসরাপশন নামের এই বিক্ষোভে টায়ার জ্বালিয়ে আটকে দেয়া হয় জাতীয় মহাসড়ক। মন্ত্রীদের বাসভবনের সামনে চলে পদযাত্রা, আর নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকের সময় বিক্ষোভ করা হয় প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে। জিম্মিদের স্বজনদের দাবি, জনগণের চাপকে ভয় পাচ্ছেন নেতানিয়াহু। במשך 690 ימים הממשלה מנהלת מלחמה ללא מטרה ברורה. And remind the Prime Minister that we the people, we are the ones that decide what happens, and you need to listen to us. মঙ্গলবার দিনভর হামলায় প্রাণ হারিয়েছেন অর্ধশতাধিক মানুষ। নাসের হাসপাতালে হামলায় সাংবাদিকসহ 21 ফিলিস্তিনি নিহতের ঘটনায় প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে আইডিএফ, যেখানে উল্লেখ করা হয় হাসপাতালে বসানো হামাসের গোপন ক্যামেরা ধ্বংস করতে হামলা চালায় ইসরায়েলি সামরিক বাহিনী। নিহতদের মধ্যে 6 জন হামাস সদস্য ছিল বলেও দাবি করা হয়, যদিও দাবির সত্যতা চ্যালেঞ্জ করেছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠীটি। হাসপাতালে হামলা চালিয়ে সাংবাদিকদের হত্যার ঘটনায় বিশ্বজুড়ে বইছে নিন্দার ঝড়। ইসরায়েলি হামলাকে অগ্রহণযোগ্য বলছে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন ও চীন। যদিও জার্মানির বিশ্বাস, হামলার সময় সাংবাদিকদের টার্গেট করেনি আইডিএফ। Dessen, was die israelische Armee vor wenigen Tagen begonnen hat und die israelische Regierung vor. The killing of journalists in Gaza should shock the world, not into stunned silence, but into action, demanding accountability and justice. গাজা সিটিতে সামরিক অভিযান চালানোর ক্ষেত্রে শুধু বাকি রয়েছে নেতানিয়াহুর অনুমোদন। এমন পরিস্থিতিতে বুধবার হোয়াইট হাউসে গাজা ইস্যুতে উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ। জানান, বছরের শেষ নাগাদ গাজায় যুদ্ধ শেষ করার আশা করছে ওয়াশিংটন। এদিকে অবরুদ্ধ পশ্চিম তীরের রামাল্লায় অভিযানের সময় ফিলিস্তিনিদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে ইসরায়েলি সেনারা। আইডিএফের গুলির জবাবে পাথর ছুঁড়েছে ফিলিস্তিনি তরুণেরা। এ সময় অর্ধশতাধিক আহতের পাশাপাশি বেশ কয়েকজন ফিলিস্তিনিকে গ্রেপ্তারের তথ্যও মিলেছে। নাফি আরমান মনন, এখন বিশ্ব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।